শুভ সন্ধ্যা বন্ধুরা। যখনই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে যে এডিট উইন্ডো অপশনের সময়সীমা আরও দুদিন বাড়িয়ে 7 জানুয়ারি পর্যন্ত করে দেওয়া হলো, তারপর থেকেই পরীক্ষার্থীরা এই ভাবনার চিন্তাটা করছেন যে তাহলে কি আর মার্চ মাসে পরীক্ষা হবে না, তাহলে কি আমাদের মার্চ মাস থেকে পরীক্ষা পিছিয়ে যাবে। এবং এটার সাথে সংযুক্ত অবস্থায় যে চিন্তাটা আসছে পরীক্ষার্থীদের মধ্যে সেটা হচ্ছে তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি কতদিন পড়তে হবে। কারণ 2023 সালের ডিসেম্বর মাসে WBCS প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ, তারপর 24-এ কারেন্ট অ্যাফেয়ার্স কোনো প্রিলিমস হয়নি, 25-এ হয়নি, এবার 26-এ যবে হবে তবে পরীক্ষাটার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের মনের মধ্যে দুশ্চিন্তা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি, তাহলে কি এই যে দুটো মাস রয়েছে, দুটো মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রিপারেশন আমাদেরকে দুটো বছরেরই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন নিতে হবে, এবং এতটা চাপ কি মাথার মধ্যে তৈরি করা যাবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। দেখুন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যেটা আপনি এত পড়বেন তারপরেও যে আপনি কমন পাবেন সেটা সুনিশ্চিত নয়। পাশাপাশি ধরুন আগের বছরে যে জিনিসগুলো ঘটে গেছে সেগুলোতে এই বছরের রেসপেক্টে অনেকটাই পুরনো হয়ে গেছে, যদিও পিএসসির ক্ষেত্রে এরকম নজির আছে যে তারা কখনো 1 বছর 2 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে দেয়, কিন্তু সেটার পরিমাণটা কম। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতিটা যতই WBCS 2024-এর শিরোনামে হোক না কেন, তবু পরীক্ষাটা 2026-এ হবে। আপনারা প্রস্তুতি যেটা নিন সেটা 2025 সালের জানুয়ারি থেকে নেওয়া শুরু করুন। সবার প্রথমে 2025-এর জানুয়ারি থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত পড়ে নিন। সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যখন আপনার শেষ হয়ে যাবে এই 1 বছরের, তারপর পরীক্ষাটা যতদিন পর্যন্ত, ধরুন মার্চে হলো, তাহলে আপনি কি করবেন 2026-এর জানুয়ারিটা পড়ে রাখবেন। বা ধরুন জুন মাসে পরীক্ষা হলো, তাহলে আপনি কি করবেন 2026-এর এপ্রিল পর্যন্ত পড়ে রাখবেন। ঠিক আছে? অর্থাৎ আমি একটা কথাই বলবো যে আপনারা মানসিকভাবে তৈরি থাকুন, মার্চেই হবে, এবং সেটার জন্য শুধুমাত্র সবার প্রথমে 2025টা পুরো তৈরি করে ফেলুন। কারণ ধরুন গত বছরে কোনো একটা সংস্থা একজন চেয়ারম্যান হয়েছেন, এবছর সেটা বদলিয়ে গেছে, তাহলে এবছর আর সেটা পড়ার দরকার থাকলো না, আগের বছরেরটা ওটা পুরনো হয়ে গেছে। তাই অহেতুক একাধিক জিনিস তো পড়ে আপনার লাভ নেই। গত বছর যারা পদ্মভূষণ পেয়েছিলেন, এবছর নতুন লোক পদ্মভূষণ পেয়েছেন, ফলে সেই পুরনো জিনিসগুলো পড়ে দরকার নেই। গত বছর একটা সাহিত্য পুরস্কার একজন পেয়েছিলেন, এবছর আবার একজন নতুন পেয়েছেন, ফলে পুরনোটা পড়ে দরকার নেই। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা 2025-এর পুরো সময়কালে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা তৈরি করুন। সেটা তৈরি করা হয়ে গেলে তারপর যখন পরীক্ষা হবে, যদি এক্সাম্পল দিলাম যে 2026-এর জুলাইতে প্রিলিমস পরীক্ষা হলো, আপনি কি করবেন, আপনি 2026-এর প্রথম 5 মাস অর্থাৎ মে মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবেন অতিরিক্ত হিসাবে। এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত। আপনাদের যদি হাতে প্রচুর সময় থাকে পড়াশোনার জন্য, অবশ্যই আপনারা অতিরিক্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। এবার আপনাদের যা মতামত, আপনারা যেটা ভাবছেন সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট, অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল এবং WBSSC 12টা মক টেস্ট দিতে আমার সাথে ইমেলে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।